আজকের ভিডিওতে প্র্যাকটিক্যালি উদাহরণ সহ আলোচনা করব ৮ নম্বর নিয়ম কলকলা কাকে বলে, কলকলার হরফ কয়টি এবং এর গুরুত্ব নিয়ে। সহি শুদ্ধভাবে কোরআন শিখতে আগ্রহ ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। কলকলা শব্দটি শুনলেই আমরা বুঝতে পারি এটি মূলত কোরআনের তাজবিদ বা উচ্চারণ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। কলকলার নিয়ম কোরআন পাঠের সৌন্দর্য ও শুদ্ধতা নিশ্চিত করে। চলুন কলকলা কাকে বলে আগে জেনে নিই। কলকলার অর্থ প্রতিধ্বনি বা হালকা ধাক্কা খেয়ে লাফিয়ে ওঠার মতো উচ্চারণ। এটি এমন একটি উচ্চারণ পদ্ধতি যেখানে নির্দিষ্ট কিছু হরফ উচ্চারণ করার সময় একটি প্রতিধ্বনি সৃষ্টি হয়, সেটিই কলকলা। কলকলার হরফ সংখ্যা মোট 5টি: কফ, ত, বা, জিম, দাল। এই কফ আর তটা মোটা অক্ষর এবং বা, জিম, দালটি পাতলা অক্ষর। আরেকটি কথা, এটি হচ্ছে ঊর্ধ্বমুখী মানে উপরের দিকে উঠবে, উপরের দিকে। আর এটা হচ্ছে নিম্নমুখী মানে এইভাবে নিচের দিকে নামবে, উচ্চারণটি এইভাবে নিচের দিকে নামবে। আগে মুখস্থ করে নিন কলকলার হরফ 5টি, ভালোভাবে মুখস্থ করতে হবে। এটি কফ, ত, বা, জিম, দাল, ভালোভাবে মুখস্থ করতে হবে এগুলো। এবার উদাহরণটি দেখুন। এই যে উঠবে নামবে, এটা কেন বলছি তখনই বুঝতে পারবেন। আলিফ কাপ জবর আক, আক। আলিফ কফ জের ইক, ইক। আলিফ কফ পেশ উক, উক। আক, ইক, উক। আলিফ ত জবর আত, ইত, উত। এই যে এইগুলো কলকলা করে পড়তে হচ্ছে, সেজন্য আক প্রতিধ্বনি সৃষ্টি হচ্ছে। এটা যদি সাধারণভাবে পড়া হতো তাহলে এটা উচ্চারণ হতো আলিফ কফ জবর আক, আখ। এটা কলকলা করে পড়তে হচ্ছে বলে আক। এটা হলো ঊর্ধ্বমুখী মোটা অক্ষর। এবার আসি নিম্নমুখী পাতলা অক্ষরগুলো কিভাবে পড়তে হবে। এগুলো নিচের দিকে নিম্নমুখী। আলিফ বা জবর আবে, আবে, ইবে, উবে। আলিফ জিম জবর আজে, ইজে, উজে। আলিফ দাল জবর আদে। আলিফ দাল জের ইদে। আলিফ দাল পেশ উদে, উদে, উদে। আদে, ইদে, উদে। এইভাবে কলকলা করে পড়তে হয়। কলকলা মানে ডবল অক্ষর নয়। বাংলা উচ্চারণে ডবল অক্ষর ব্যবহার করা হয়েছে প্রতিধ্বনি উচ্চারণ বোঝার জন্য। আব, এটা আব হতো তো, আবা জবর আব। এই ডবল অক্ষরটা লেখা হয়েছে প্রতিধ্বনি উচ্চারণ বোঝার জন্য। আবে, ইবে, উবে। কলকলা কখন করতে হয়? কলকলা শুধুমাত্র তখনই হয় যখন কলকলা হরফ থেকে কোনো একটি হরফের উপর সাকিন চিহ্ন থাকে, অর্থাৎ কলকলার হরফে সাকিন চিহ্ন থাকে মানে জজমের মতো। এবং যদি কোনো আয়াতের শেষে এই কলকলার হরফগুলোতে ওয়াকফ বা থামা হয় তখন কলকলা হয়। এই দুটো জায়গায় কলকলা হয়। কলকলা সাধারণত 2 প্রকার: কলকলা সুগরা এবং কলকলা কুবরা। কলকলা সুগরা কখন হয়? যখন শব্দের মাঝখানে সাকিন অবস্থায় কলকলা হরফ আসে। যেমন এখানে শব্দের মাঝে সাকিনওয়ালা কফ, এখানে কলকলা করতে হবে সুগরা মানে ছোট করে। আকরাবু, এখানটা বেশি করে এরকম করে হবে না, আকরাবু মানে ছোট করে পাতলা করে, আকরাবু, আকরাবু। এবার আসি কলকলা কুবরা। যখন আয়াতের শেষে কলকলা হরফ আসে, আয়াতের শেষে কলকলা হরফ, সেটি কফ, ত, বা, জিম, দাল যাই থাকুক, যদি আয়াতের শেষে থামার ওয়াকফের জায়গায় থাকে কলকলাটা, তখন কলকলাটা বেশি করে পড়তে হয়। কলকলা কুবরা বেশি নাড়া দিয়ে পড়তে হয়, আসল কথা এটা। আর কলকলা সুবরা কম নাড়া দিয়ে। কিভাবে হবে তাহলে? মিন শাররি মা খালাক, খালাক, খালাক। আশা করি সকলেই বুঝতে পেরেছেন কলকলা সম্পর্কে, কলকলা কিভাবে করতে হয়। কোরআন শুদ্ধভাবে রিডিং পড়ার জন্য প্রত্যেকটি নিয়ম গুরুত্বপূর্ণ। আজ 8 নম্বর নিয়ম শেষ করলাম। আপনারা অবশ্যই দেখবেন এবং নিজ পরিবারকেও দেখাবেন। পরবর্তী ভিডিওতে 9 নম্বর নিয়ম নিয়ে আলোচনা করব। এই চ্যানেলের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন।